আসসালামু আলাইকুম। আজকে MongoDB, Express.js এবং Node.js ব্যবহার করে কিভাবে ব্যাকএন্ডের CRUD অপারেশন করা যায় সেই সম্পর্কিত বিষয়গুলো দেখব। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এর নাম দেই হচ্ছে bk CRUD, অর্থাৎ ব্যাকএন্ডের CRUD। আমি এটাকে আমাদের যে VS কোড আছে সেটাতে ওপেন করব। ওকে, এবং আমি এটাকে এক্সিট করে দিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইল এবং এটা আমাদের এখন আপাতত লাগবে না। আমি এটা ক্লোজ করলাম। আচ্ছা, এখান থেকে নেব আমাদের এটা। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এটা ছোট রাখবো, এটা বড় রাখলাম। ওকে, তো আমাদের এখানে আসার পরে আমরা একটা ফাইল তৈরি করব, server.js। ওকে, এখন আমি এখানে একটা কনসোল লগ দিয়ে চেক করব এটা কাজ করে কিনা। কনসোল লগ রান। ওকে, এখন এটা রান করার জন্য আমি যাব হচ্ছে এখানে টার্মিনাল থেকে। টার্মিনালটা লোড হচ্ছে। লোড নেওয়ার পরে আমি এখানে লিখব হচ্ছে node server.js। ওকে, তাহলে এই যে এটা রান হচ্ছে। কিন্তু আমরা আসলে এটাকে রান করতে চাচ্ছি আমাদের npm এর মাধ্যমে। তাহলে যেটা করতে হবে, আমরা এখান থেকে npm init দেব এবং এখান থেকে আমরা প্যাকেজের নাম কিছু দিচ্ছি না, আমরা এন্টার দেব, এন্টার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের package.json নামে একটা ফাইল আসছে। তো এখানে যে স্ক্রিপ্টস আছে, আমরা এটার নিচে এসে লিখব dev এবং এখান থেকে আমরা node server.js এটাকে রান করব। তো আমরা এটাকে রান করার জন্য, তাহলে ফাইলটা যদি আমরা রান করতে চাই, তাহলে এখান থেকে লিখতে হবে npm run dev। ওকে, তাহলে এই যে রানিং, আমাদের এটা নোড সার্ভারের মাধ্যমে এটা রান হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা যাব আমাদের সার্ভার তৈরি করার জন্য। তো আমরা Node.js এর যে প্যাকেজটা আছে Express.js, আমরা সেটাকে ইউজ করব। আমরা এখান থেকে ইনস্টল করব npm install express। ওকে, আমরা এটা ইনস্টল করে নিলাম। এটা ইনস্টল হবে এবং এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা নোড মডিউল ফাইলটাও পেয়ে যাব। সার্ভার আমাদের হচ্ছে, আমরা যদি এখন package.json এ যাই, ওখানে ডিপেন্ডেন্সিতে আমরা দেখব যে Express.js টা আমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা রিকোয়ার করব Express.js টাকে। require express require express টাকে আমরা হচ্ছে রিকোয়ার করব এখানে। express। ওকে, এবং express হচ্ছে একটা ফাংশন আমাদের দেয়, যেটা আমাদের আমরা অ্যাপ তৈরি করব। তাহলে অ্যাপ ইকুয়াল এক্সপ্রেসটাকে আমরা জাস্ট এখানে কল করে দেব, তাহলে আমরা অ্যাপটা পাবো। এখন আমাদের অ্যাপটাকে লিসেন করতে হবে। অ্যাপটাকে লিসেন করব হচ্ছে 3000 পোর্ট। লিসেন হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে একটা পোর্ট নেবে, 3000 পোর্ট আমরা দিলাম এখানে। এবং আরেকটা হচ্ছে কলব্যাক ফাংশন, এটা নেবে। তো কলব্যাক ফাংশনের মধ্যে আমরা আপাতত কিছু দিচ্ছি না এখানে প্যারামিটার হিসেবে। আমরা এখান থেকে জাস্ট একটা কনসোল লগ দেব, আর যেখানে লিখে দেব হচ্ছে অ্যাপ ইজ রানিং। আচ্ছা, তাহলে আমাদের এই ফাংশনটা আসলে কি বোঝায়? ফাংশনটা আসলে বোঝায় যে আমরা ক্লায়েন্ট থেকে যখন কোনো রিকোয়েস্ট আমরা দেব, সেই রিকোয়েস্টটা রিড করতে পারবো বা রিকোয়েস্টটা আসলে লিসেন করতে হবে এই ফাংশনের মাধ্যমে একটা। তো এখন যদি আমি এটাকে আরেকবার রান করি, npm run dev দিয়ে যদি রান করি, তাহলে আমরা দেখবো যে আমাদের অ্যাপটা আছে রান হচ্ছে। যে আমি এখানে যেটা লিখে দিয়েছিলাম ওটা এখানে রান করতেছে। ওকে, এখন আমরা একটা গেট রিকোয়েস্টের মাধ্যমে দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো আমরা একটা রিকোয়েস্ট পাঠাই .get নামে, যেটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার থেকে, আমরা রুট রিপোজিটরিতে আমাদের গেট করবো এটা। তো এখান থেকে আমাদের হচ্ছে একটা রিকোয়েস্ট নেবে এবং একটা রেসপন্স নেবে,
এবং এখান থেকে আমরা বলে দেব রেসপন্স থেকে রেসপন্স ডট সেন্ড, এটা সেন্ড করবে জাস্ট একটা টেক্সট আমরা সেন্ড করব। রেসপন্স হচ্ছে এখানে মিস্টেক করছে একটা, রেসপন্স ডট সেন্ড, এটা হচ্ছে আমি এখানে জাস্ট লিখে দেবো যে আই এম গেট রিকোয়েস্ট। ওকে, এখন এটা সেভ দেবো এবং আমাদের অ্যাপটাকে আবারও রান করতে হবে। npm run dev, এটা যদি দেই এবার রান হবে এবং আমরা এখান থেকে যাব হচ্ছে লোকাল হোস্ট 3000 পোর্ট। এখানে যদি যাই আমাদের যেহেতু এটা রুট ডিরেক্টরি ছিল, এখান থেকে আমরা দেখছি আই এম গেট রিকোয়েস্ট, এটা আমরা ক্লায়েন্টে পেয়ে যাচ্ছি, গেট রিকোয়েস্ট আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এই যে বারবার আমাদের এই যে এটা স্টপ করা লাগছে, রান করা লাগছে, স্টপ করা লাগছে, রান করা লাগছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যাব যে আমরা ইনস্টল করব npm install nodemon, এটা আমাদের অটোমেটিক্যালি বারবার রান করতে সাহায্য করবে। এটা ইনস্টল করব। আচ্ছা, এটা ইনস্টল হওয়ার পরে এটা যদি আমাদের ইনস্টল হয়ে যায় আমরা প্যাকেজ.json এ যাব, যাওয়ার পরে দেখব যে এটা এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের স্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা এখানে আসলে নোড না লিখে এটাকে আমরা nodemon দিতে পারি, তাহলে nodemon এর মাধ্যমে এটা সার্ভারটা রান করবে। এটা সেভ দিলাম এবং এখানে যে এখন লিখব npm run dev, তাহলে এটা nodemon এর মাধ্যমে এটা রান করবে। ওকে, এই যে আমাদের এটা nodemon সার্ভারের মাধ্যমে এটা অটোমেটিক্যালি রান হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের মঙ্গোডিবির সাথে এই আমাদের যে অ্যাপটা আমরা তৈরি করলাম, আমাদের যে অ্যাপটা এখান থেকে তৈরি করলাম, এই অ্যাপটা এইটাকে আমাদের মঙ্গোডিবির সাথে কানেক্ট করতে হবে। তো মঙ্গোডিবির জন্য কানেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে মঙ্গোডিবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। আমি একটু বড় করে নিচ্ছি। তারপরে সাইন ইন করব, সাইন ইনে যাব, তারপর আমি হচ্ছে গুগলে ক্লিক করব, অটোমেটিক্যালি এটা লগইন নেবে, আমি এটার মাধ্যমে লগইনটা করব। ওকে, এটা দিচ্ছি, তারপর আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এবং আমার এটা ভেরিফাই করতে হবে। আমি সেন্ড মি দ্য কোড দিলাম এবং আমাদের জিমেইল থেকে আমি হচ্ছে এটা ভেরিফাই করে নেব। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এই ভেরিফিকেশন মেথডটা। আমাদের অ্যাকাউন্টটাতে লগইন করার পরে আমি এখান থেকে যাব যে একটা নতুন প্রজেক্ট নিব, প্রজেক্টের নাম আমরা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম যেভাবে দিয়েছিলাম সেভাবে দেওয়ার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে আর কি। আমি এখানে দিলাম বিকে কার্ড। ওকে, আমি এই নাম এটা দিলাম, দেওয়ার পরে নেক্সট, নেক্সটের পরে ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্টের পরে বিল্ড ডেটাবেস এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে ফ্রি যে প্যাকেজটা আছে এটাকে নিব এবং এখান থেকে সেভ করব হচ্ছে আমাদের সিঙ্গাপুর লোকেশনটা। সিঙ্গাপুরে ক্লিক করে এখানে ক্রিয়েট দিলে আমাদের ফাইলটা রেডি হতে শুরু করবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের এই যে পাসওয়ার্ড অটো জেনারেট পাসওয়ার্ড, এতে ক্লিক করে আমি এটা কপি করে রাখবো এবং এখান থেকে ক্রিয়েট ইউজার এটাতে ক্লিক করব এবং আমি এটা হচ্ছে একটা সবাই যাতে অ্যাক্সেস নিতে পারে সেই ধরনের একটা অ্যাড্রেস দেব 0.0.0.0 এটাতে যাব এবং অ্যাড এন্ট্রি এটাতে দেব, যার পরে ফিনিশ এন্ড ক্লোজ, গো টু ডেটাবেস। ওকে, তো এখানে আসার পরে আমি আমাদের এডিটরে যাব। এডিটরে যাওয়ার পরে আমি হচ্ছে আমাদের যে কানেক্ট করার জন্য যেটা লাগবে আমি সেই পাসওয়ার্ড যেটা কপি করেছি সেটা আমি আপাতত এখানে রাখলাম। রাখার পরে আমাদের এখান থেকে আমি কানেক্টে ক্লিক করব, কানেক্টে ক্লিক করার পরে মঙ্গো ফর ভিএস কোড এটাতে ক্লিক করব এবং এখান থেকে একটা লিংক পাবো, আমি এটাতেও কপি করলাম, কপি করে আমাদের ফাইলে রেখে দেবো। তো আমি জাস্ট এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট্যান্ট mongo url নামে, url এই নামে আমি এটা এখানে সেভ করে রাখলাম। ওকে,
এবার হচ্ছে আমাদের এই যে পাসওয়ার্ড যেখানে আছে এইটাকে আমি কপি করব, পাসওয়ার্ড লেখাটা এটাকে আমি কাট করলাম, কাট করে হচ্ছে আমাদের পাসওয়ার্ডের এখানে বসা দিলাম, তারপর আমরা সেভ রাখলাম, এটা বাদ দিলাম। এখন আমাদের মঙ্গোডিবির সাথে কানেক্ট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে মঙ্গোজ লাইব্রেরিটা। ওকে, তো আমরা যদি মঙ্গোজ লাইব্রেরিতে যাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, মঙ্গোজ জেস এটাতে যাব, এখানে গেলাম। ওকে, আচ্ছা মঙ্গোজে আসার পর আমরা দেখবো এখানে কিছু মেথড আছে। তো আমাদের মঙ্গোজ যেহেতু আমাদের ইনস্টল করা নাই, তো আমাদের এখানে আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কাট করলাম এবং এখানে আমরা npm install mongoose এটাকে আমরা ইনস্টল করে নেব। ওকে, এটা যদি আমাদের প্যাকেজ.json এ যায় তাহলে আমরা দেখব যে মঙ্গোজটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা মঙ্গোজটার মাধ্যমে আমরা কানেক্ট করব। তো আমি এখানে আসলাম, আসার পরে আমাদের মঙ্গোজটাকে আমরা আগে রিকোয়ার করে নেব, কনস্ট্যান্ট mongoose রিকোয়ার করব mongoose থেকে। ওকে, আমরা এটাকে রিকোয়ার করে নিলাম এবং mongoose-টার মাধ্যমে আমরা কানেক্ট মেথডের মাধ্যমে এটা কানেক্ট করব। তো mongoose ডট কানেক্ট এটাতে দিব এবং এখানে আসার পরে আমাদের দিতে হবে হচ্ছে mongo url, যেটা আমরা কপি করে এই যে ফাংশনে রেখে দিয়েছিলাম, সরি একটা ভেরিয়েবলে রেখে দিয়েছিলাম, এটাতে এটার মাধ্যমে কানেক্ট করব। ওকে, আর এইখানে আমি দেব হচ্ছে ডেল মেথডের মাধ্যমে একটা কল ফাংশন নেবে, যেখানে জাস্ট আমি বলে দিতে পারি কনসোল লগে যে কানেক্টেড টু MongoDB কানেক্টেড টু MongoDB। ওকে, এবং এখান থেকে আমি যাব হচ্ছে আমাদের আরেকটা মেথড আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ক্যাচ মেথড। ওকে, এখান থেকে ক্যাচ করবে, যদি কোনো এরর থাকে এররটাকে ক্যাচ করবে। তো আমাদের আসলে এটা এরর করার দরকার হবে না, এটা বাদ। তো ক্যাচ করবে এরর। ওকে, এখান থেকে এররটাকে নিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট আমাদের কনসোল লগে এররটাকে দেখাবে। আমি জাস্ট এররটাকে দেখতে যাচ্ছি কনসোল লগের মাধ্যমে। এবং আমরা চাচ্ছি আমাদের যে অ্যাপটা লিসেন করা ছিল সেই লিসেনটাকে আমি কাট করব, কাট করে আমরা এই যে কানেক্টেড টু মঙ্গো এর নিচে আমরা লিসেন করব। আসলে যখন কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর এটাকে লিসেন করব। আচ্ছা, এটা সেভ দিলাম এবং আমাদের সার্ভারটাকে আমরা রান করব npm রান এর মাধ্যমে। স্টার্টিং Node.js সার্ভার স্টার্টিং হচ্ছে। একটু সময় নিচ্ছে, এটা কানেক্টেড দেখাবে আমাদের। এই যে কানেক্টেড টু মঙ্গো, অর্থাৎ আমাদের এই ফাংশনটা কাজ করতেছে, কানেক্ট হচ্ছে এবং আমাদের অ্যাপটাও রান হচ্ছে। ওকে, আমাদের আমাদের যে ডেটাবেস ছিল ডেটাবেসের সাথে আমাদের কানেক্ট করা শেষ। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু আমাদের ডেটাবেসে আমরা কিছু ডেটা পোস্ট করতে পারি। তো তার আগে ডেটা পোস্ট করতে হলে আমাদের ডেটা মডেল লাগবে, কোন ধরনের ডেটা আমরা ইউজ করব সেই মডেলগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার নেই মডেল তৈরি করার জন্য, আমি একটা মডেল নিলাম মডেলস নামে, এবং যেহেতু এখানে একের অধিক মডেলও থাকতে পারে তো আমরা দিলাম হচ্ছে product model.js, আমি একটা ফাইল দিলাম। ওকে, এবং এই ফাইলে যেহেতু আমাদের মডেলটা মঙ্গোজের মাধ্যমে তৈরি করা, মঙ্গোজটাকে আবারও মঙ্গোজটাকে রিকোয়ার করে নেব, মঙ্গোজটাকে রিকোয়ার করছি মঙ্গোজ। ওকে, এবং এই মঙ্গোজ থেকে আমাদের প্রথমে স্কিমা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিলাম হচ্ছে প্রোডাক্ট স্কিমা, যেখানে আমরা হচ্ছে মঙ্গোজের যে ফাংশন আছে বা মেথড আছে mongoose.schema, এটাতে যাওয়ার পরে এখানে হচ্ছে আসলে দুইটা অবজেক্ট নেব। ওকে, আমরা এই অবজেক্টের মধ্যে এর একটা মডেল তৈরি করব এবং আমাদের আমরা আরো একটা অবজেক্ট এখানে নেব যেখানে আমাদের বলা থাকবে হচ্ছে টাইম
স্ট্যাম্পস টাইমস্ট্যাম্পসটাকে জাস্ট আমরা ট্রু করে দেবো কিন্তু, আর এইখানটাতে আমরা মডেল তৈরি করব। ওকে, তো মডেলটা এমন হবে যে আমরা প্রোডাক্টের নেম দেব, এবং নেম এইটা একটা অবজেক্ট হবে যেখানে বলা থাকবে যে কোন টাইপের নেব আমরা ডেটাটা। তো টাইপটা আমি বলে দিলাম যে নেম নেব আমরা স্ট্রিং নেব এটা। ওকে, প্রোডাক্টের নেমটা স্ট্রিং নেব, এবং রিকোয়ার্ড কিনা এটা মানে দেওয়াই লাগবে কিনা, রিকোয়ার্ড কিনা এটাকে আমরা জাস্ট ট্রু করে দিতে পারি, এবং সাথে এটা অ্যাড করে দিতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে ট্রু লিখব এবং ডিফল্টলি বলে দেব যে প্লিজ enter the product name, এটা বললাম। ওকে, এরপরে হচ্ছে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেখানে আমরা টাইপ বলে দেব কোয়ান্টিটি টাইপ হবে নাম্বার, কোয়ান্টিটি টাইপ অবশ্যই নাম্বার দিতে হবে। ওকে, এরপর আমরা দেব হচ্ছে রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড হবে কিনা, এটা রিকোয়ার্ড হবে কিনা তো আমরা বলে দিলাম ওকে রিকোয়ার্ড হবে, এবং এর একটা ডিফল্ট ভ্যালু আমরা সেট করতে পারি যে ইনিশিয়ালি কতগুলো প্রোডাক্ট থাকবে। আমরা বলে দেবো কোনো প্রোডাক্টই থাকবে না, এই জন্য আমরা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেবো যে কোনো প্রোডাক্টই থাকবে না। ওকে, এবার কোয়ান্টিটি গেল, কোয়ান্টিটির পরে আমরা হচ্ছে প্রাইস দেব। ওকে, তো প্রাইসের টাইপ কেমন হবে, প্রাইসের টাইপ এটা হবে হচ্ছে, এটাও নাম্বার হবে, নাম্বার দিব। এরপরে দিব হচ্ছে এটা রিকোয়ার্ড হবে কিনা, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম রিকোয়ার্ড, এবং এটা দিলাম হচ্ছে ট্রু। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা ইমেজ নেব, এই যে ইমেজ নিলাম, যেটা টাইপ, এটা টাইপ বলে দেবো স্ট্রিং, যাতে ইমেজের লিঙ্কটা স্ট্রিং এ আসবে। স্ট্রিং টাইপটা দেবো স্ট্রিং, এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দেবো যে আমাদের এটা অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড হবে ট্রু। আমাদের স্কিমা তৈরি করা শেষ। এখন এই স্কিমা থেকে আমাদের মডেল তৈরি করতে হবে। ওকে, তো এই স্কিমা থেকে মডেলটা আমরা কিভাবে নেব, সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট নামটা এই যে এখান থেকে আমরা বানাবো হচ্ছে মঙ্গোজের যে মডেল আছে, মঙ্গোজ মডেল, এই মডেলটাকে ইউজ করবো, যেটা রুট হবে আসলে প্রোডাক্টস, প্রাইমারি রিপোজিটরি প্রোডাক্টস। এটার মধ্যে যাওয়ার পরে আমরা এখানে দেব যে আমাদের প্রোডাক্ট যে স্কিম আমরা তৈরি করলাম এটাকে আমরা এর ভিতরে দেব, অর্থাৎ এই যে এটা এখন যেটা বানালাম এই অবজেক্টটাকে আমরা এখানে দিয়ে দেব, এবং আমরা হচ্ছে এই মডেলটাকে আমরা রিসিভ করব একটা ফাংশনের মধ্যে, যার নাম দেবো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম প্রোডাক্ট। এটাকে রিসিভ করলাম, এবং এটাকে আমরা যেহেতু অন্য ফোল্ডারে আমরা এটাকে ইউজ করব, তার জন্য আমরা এটা দিব হচ্ছে মডিউল ডট এক্সপোর্টস, এটার মধ্যে আমরা প্রোডাক্টটাকে দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রোডাক্টের মডেল কোন নামে আমরা রিসিভ করবো, এটাকে প্রোডাক্ট নামে আমরা, এটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা আমাদের মডেলটা আমাদের তৈরি করা শেষ। তাহলে এটাকে আমাদের ইউজ করতে হবে আমাদের যে server.js যেটাতে আছে সেটাতে আমাদের ইউজ করতে হবে এটা। ওকে, তাহলে আমরা আসলে একটা পোস্ট রিকোয়েস্ট আমরা আগে দেব, আমরা সার্ভারে গেলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের কাজটা আবার স্টার্ট করি, বাইরে সাউন্ডের জন্য আমি ব্রেক নিয়েছিলাম। তাহলে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটাকে গেট করতে পারি, যে সমস্ত প্রোডাক্টগুলো যেখানে থাকবে সেটাকে আমরা গেট করব। ওকে, তাহলে আমরা এটার নিচে আসি, এটার নিচে এসে আমরা লিখবো হচ্ছে app.get। ওকে, গেট করব কোনটা থেকে, আমরা গেট করব হচ্ছে /products। আমাদের প্রোডাক্ট মডেলে যদি যাই এবং এখানে আমরা প্রোডাক্টস লিখছি, তাহলে আমরা এখান থেকে আসলে গেট করতে পারবো। তো এইটাতে একটা কলব্যাক ফাংশন নেবে, যেখানে একটা রিকোয়েস্ট থাকবে এবং একটা রেসপন্স থাকবে। ওকে, এবং আমাদের যেই প্রোডাক্টগুলো আমরা ফাইন্ড করবো, যে প্রোডাক্টগুলো আসলে রিকোয়েস্টের বডিতে আমরা দিয়ে দেবো, এবং সেখান থেকে আসলে আমরা পাবো সেটা। ওকে, তো আমাদের সেম ভাবে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে পোস্টও করতে পারি। ওকে, তো আমরা এখানে দিব হচ্ছে পোস্ট মেথড, পোস্ট করবে, যেটা পোস্ট করবে।
তো এখানে আমি জাস্ট হচ্ছে কনসোল লগ দিলাম, কনসোল লগ দিয়ে হচ্ছে জাস্ট লিখে রাখলাম আপাতত অল প্রোডাক্টস। ওকে, আর আমরা হচ্ছে মূলত প্রথমে আমরা পোস্ট করতে যাচ্ছি। তাহলে এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে আমাদের পোস্ট করতে হবে, যেহেতু আমাদের সার্ভারে যাব। ওকে, পোস্ট করার জন্য আমরা এখানে হচ্ছে ট্রাই ক্যাচের একটা ব্লক নেব, ট্রাই ক্যাচ, এবং ক্যাচ যদি কোনো এরর পায় তাহলে রেসপন্স ডট স্ট্যাটাস এটা দিব হচ্ছে 500 কোড 500, এবং এখান থেকে আমাদের জেসনটাকে আমরা হচ্ছে পাস করব, যেখানে একটা মেসেজ নামে একটা প্রপার্টি আমরা তৈরি করে দেব, এবং সেই প্রপার্টির মধ্যে আমরা আসলে রাখবো হচ্ছে যে এররটা পাবে সেই এররের একটা মেসেজ প্রপার্টি থাকে, সেখানে আমরা এটা রেখে দেব। এখন আমরা যে জেসনটাকে আমরা সেন্ড করতেছি, এই জেসনটা কিন্তু সেন্ড হবে না, কারণ হচ্ছে জেসনটা কোন ধরনের ডেটা আমরা সেন্ড করব সেটা আমাদের মিডল লেয়ারের মাধ্যমে বলে দিতে হবে। তো জাস্ট আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাপ ডট টুলস, এটাকে ইউজ করব, এবং এখানে দেবো হচ্ছে এক্সপ্রেসের যে জেসন ফোল্ডার আছে, অর্থাৎ এখন এই মিডল লেয়ার কানেক্টের মাধ্যমে হচ্ছে জেসন ফাইলগুলো আমরা এটাকে রিসিভ করতে পারবো। ওকে, তাহলে আমরা জেসনটাকে এখানে পাস করলাম, এবং আমাদের প্রোডাক্টটা যেহেতু আমাদের ফাইন্ড করতে হবে, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দেওয়া হচ্ছে প্রোডাক্টস cts products, এবং এখান থেকে আমরা দিব হচ্ছে ওই যে আমাদের যে স্কিমা বা মডেল তৈরি করেছিলাম প্রোডাক্ট নামে, সেটাকে আমরা রিকোয়ার করে রাখবো। তো আমি এই নাম এখানে রাখলাম। তো সেটাকে যদি রিকোয়ার করতে চাই কনস্ট্যান্ট প্রোডাক্ট, এবং এখানে দেব হচ্ছে রিকোয়ার, এবং এটা আমাদের আসলে কোথায় ছিল, মডেলের মধ্যে, মডেল থেকে আমরা যাব হচ্ছে প্রোডাক্ট মডেল ডট জেএস, এখান থেকে আমরা আসলে রিকোয়ার করব। তাহলে আমরা এই যে এখানে পাবো হচ্ছে প্রোডাক্টস। তো এইখানে যাওয়ার পরে আমরা লিখব হচ্ছে প্রোডাক্ট ডট ক্রিয়েট, প্রোডাক্টটাকে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তো ক্রিয়েটের মধ্যে আমরা আসলে কি দেব, ক্রিয়েটের মধ্যে দিব হচ্ছে আমরা রিকোয়েস্টের বডিতে যেটা পাঠিয়ে দেব সেটা। ওকে, তোমরা যে রিকোয়েস্টের বডিটা কোথা থেকে দেবো আমরা একটু পরে দেখাচ্ছি সেটা। তাহলে আমরা এখানে দিব হচ্ছে রিকোয়েস্ট ডট বডি, এখান থেকে রিকোয়েস্টের বডিতে যে অবজেক্ট আমরা দিব সেখান থেকে স্কিমাতে নেবেন, একটা মডেল তৈরি করবে, এবং সেখান থেকে আমাদের হচ্ছে প্রোডাক্টটা তৈরি করবে। ওকে, এবং এখান থেকে আমাদের আছে রেসপন্স ডট স্ট্যাটাস, এটা যেহেতু সাকসেসফুল হবে এজন্য 200 দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে জেসনের মধ্যে এটাকে পাঠিয়ে দিব প্রোডাক্টস নামে। ওকে, তাহলে আমাদের এই প্রোডাক্টটা আসলে এখানে সেভ হয়ে যাবে আমাদের যে ডেটা আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের যে এই যে রিকোয়েস্টটা যাবে এটা আসলে একটা অ্যাসিং ফাংশন হবে। ওকে, অ্যাসিং ফাংশন হলে আমাদের এটাকে অ্যাওয়ার্ড করতে হবে, আমি এটা অ্যাওয়ার্ড দিয়ে দিলাম। রিকোয়েস্টের বডি থেকে এটা প্রোডাক্ট তৈরি করে আমাদের হচ্ছে এই স্ট্যাটাস কোড সহকারে প্রোডাক্টটা আমাদের ওখানে সেন্ড করে দেবে এখানে। তো আসলে এটা পোস্ট প্রোডাক্টস এর মধ্যে যাবে। আচ্ছা, এটা তো আসলে আমাদের একসাথে অনেকগুলো প্রোডাক্ট যাবে না, আমরা চাইলে এটাকে আসলে প্লুরাল নামে সিঙ্গুলার নামে দিতে পারি, প্রোডাক্ট নামে। এটা বানানটাও একটু ভুল আছে, আমরা ঠিক করে দিচ্ছি, এখন ঠিক আছে। তাহলে আমরা এটা পোস্ট করতে পারবো। তো ওকে, আমরা একটু ট্রাই করি। আমরা যাবো হচ্ছে আমাদের, চাইলে আমরা পোস্টম্যান ইউজ করতে পারি, অথবা আমরা এই যে আমাদের ভিএস কোডের একটা এক্সটেনশন থাকে সেটা হচ্ছে থান্ডার ক্লায়েন্টস। ওকে, এই থান্ডার ক্লায়েন্টসে যাওয়ার পর আমরা এটা ইউজ করতে পারবো ওখান থেকে। ভিএস কোডের হচ্ছে থান্ডার ক্লায়েন্ট আমরা ইউজ করব। তাহলে হচ্ছে এখান থেকে সবগুলো ডিলিট রাখছি, এটাও ডিলিট, এটাও ডিলিট। এখান থেকে প্র্যাকটিসের মধ্যে যাব, যাওয়ার পর এখান থেকে নিউ রিকোয়েস্ট তৈরি করব, রিকোয়েস্টের নাম দেবো হচ্ছে পোস্ট এ প্রোডাক্ট ডিসিটি প্রোডাক্ট। তো এটা আসলে কিভাবে যাবে, পোস্ট হবে কোথায়, আমাদের ইউআরএলটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব হচ্ছে http, এবং এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট পোর্ট হচ্ছে 3000, এবং আমাদের যে
লিঙ্ক ছিল সেটা হচ্ছে প্রোডাক্টস এর এখানে। ওকে, তাহলে এখানে এর মাধ্যমে আমরা পোস্ট করতেছি, তো এখান থেকে পোস্টটাকে সিলেক্ট করে রাখলাম এবং আমাদের এখানে আসার পরে আমরা অবজেক্টে যে বডিতে আমি বলছিলাম রিকোয়েস্ট ডট বডি, যে রিকোয়েস্ট আমরা সেন্ড করব এবং তার এই যে বডিতে আমরা হচ্ছে পাঠিয়ে দেব, যেমনটা আমরা এখানে লিখছিলাম যে আমাদের রিকোয়েস্ট ডট বডি, এই যে রিকোয়েস্ট থেকে যে বডিটা পাবে সেই বডির মধ্যে আসলে আমরা এটা পাস করব। তাহলে এখানে আসার পরে জাস্ট আমি এখানে লিখে দেব আমাদের যে প্রথমে ছিল হচ্ছে নেম, যেহেতু এটা জেসন ফরম্যাটে লিখতে হবে অবশ্যই এটা কোটেশনের মধ্যে লিখতে হবে। নেম দেব আমি জাস্ট প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে সোপ। ওকে, আর কি কি ছিল প্রপার্টি, আমাদের যদি মডেল থেকে আমরা দেখে আসি, একটা ছিল হচ্ছে কোয়ান্টিটি, আমি এটাকে কপি করে নিয়ে যাই, তারপরে দিব হচ্ছে আমরা কোয়ান্টিটি এবং কোয়ান্টিটির ফরম্যাট ছিল নাম্বার, আমি বললাম একটা সোপ হবে, এরপরে থাকবে হচ্ছে প্রাইস। ওকে, প্রাইসটাও এটা দাম হবে $120 এবং আমাদের একটা লাগবে হচ্ছে ইমেজ। তো ইমেজটা নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে পিক্সেলে যাওয়ার পরে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিব, আমি এখানে সার্চ দিই প্রোডাক্ট টাইপের কোনো ইমেজ আমরা পাই কিনা, ইউএসসিটিএস, যদি আমরা এটা না যে কোনো ইমেজ হলে হয় লাস্ট আমাদের ব্যবহার করতে পারি হয় না, আমরা দেখে এটা নিতে পারি, অনেক ধরনের প্রোডাক্টই আছে। তো আমরা এটা হচ্ছে এটাতে গেলাম, ওপেন এ নিউ ট্যাব এবং এখান থেকে যে জেপিজি এটা আমাদের দরকার হবে না, আমরা যদি জাস্ট ক্লিক করি তাহলে আমরা এই ইমেজটা পাবো। এটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে ইমেজের এখানে আমরা এটা পাস করে দেব। ওকে, তাহলে এখন এটা যদি আমরা এই রিকোয়েস্টটা আমাদের যদি আমরা সেন্ড করি, এই যে রিকোয়েস্ট সেন্ড করার পর আমরা এরকম একটা অপশন পাচ্ছি যে স্ট্যাটাস 200 তে আমরা এটা পোস্ট করতে পারছি। ওকে, এটা কিন্তু আমাদের ডেটাবেজে পোস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ডেটাবেজ এখান থেকে যদি আমি আসলে চেক করি এখানে আসছে কিনা, এটাতে যাব হচ্ছে আমাদের প্রোডাক্টস, এখানে এই যে গেট রিকোয়েস্ট, আচ্ছা আমাদের এটা এখনো তৈরি হয়নি, আমরা একটু পরে এটা পাবো। ওকে, আমরা যেহেতু এখনো গেট রিকোয়েস্ট দেইনি, আমরা গেট রিকোয়েস্ট আসলে তৈরি করিনি, যেন আমরা পাবো না, কারণ আমরা জাস্ট পোস্ট করছি, এখান থেকে আমরা ডেটাটা পোস্ট করতে পারছি। ওকে, তো আমরা যদি পোস্ট করে থাকি আমাদের এইখানে এসে যদি ব্রাউজ কালেকশনে দেই, দেখি কি অবস্থা, এখানে আসার কথা, এই যে আমরা যেটা পোস্ট করছি সোপ নামে, সেটা কিন্তু আসলে আমাদের ডেটাবেজে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের ডেটাবেজে এটা অ্যাড হয়েছে, কিন্তু আমরা এখন এই যে আমরা আরো কিছু পোস্ট করে নিতে পারি এখান থেকে বোঝার সুবিধার জন্য। তো আমরা যাবো ওই যে আমাদের পোস্টের প্রোডাক্ট এখানে, তো আমরা একটু নিচে রাখছি এবং সোপ দিছি, এবার আমি দেবো হচ্ছে শ্যাম্পু। ওকে, যার কোয়ান্টিটি হবে 5টা শ্যাম্পু যাবে এবং এর দাম হবে হচ্ছে $15। আমরা ইমেজটাকে আর নতুন করে দিচ্ছি না, সেম ইমেজটা আমরা এটাকে সেন্ড করলে আমাদের শ্যাম্পুটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি এখান থেকে, তাহলে আমাদের কিন্তু দুইটা প্রোডাক্ট এখানে আসলে অ্যাড হয়ে গেছে, যেহেতু আমরা পোস্ট করছি। এই যে আমাদের শ্যাম্পু অ্যাড হয়েছে, এটা অ্যাড হয়েছে, তো আমরা চাইলে আরো কিছু প্রোডাক্ট ওখানে অ্যাড করে নিতে পারি। আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করব, শ্যাম্পু, আমরা এখানে দিলাম হচ্ছে ললিপপ। ওকে, কোয়ান্টিটি 5 থাকলো এবং এর প্রাইস রাখলাম হচ্ছে 25 এবং এটা সেন্ড করে দিলাম। তাহলে আমাদের ললিপপটা এই যে স্ট্যাটাস কো 200 সহকারে এটা পোস্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা এটাকে গেট করব। তো আমাদের সব ধরনের প্রোডাক্ট যদি আমরা গেট করতে চাই, তাহলে আমরা আমাদের সার্ভারে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা গেট করব। ওকে, তো গেট করার জন্য আমি সেম ভাবে ট্রাই ক্যাচের একটা ব্লক নিয়ে নেব, নেওয়ার পরে যদি এরর পাই তাহলে রেসপন্স পাঠায় দিবে, যেটা হচ্ছে রেসপন্স ডট স্ট্যাটাস, যেখানে আমরা হচ্ছে 500 স্ট্যাটাস কোডটা দিব। স্ট্যাটাস কোড কোনটার জন্য কি, এই মিনিং গুলো চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আসলে আমরা জেসনের মধ্যে একটা অবজেক্ট দিব, যেখানে একটা মেসেজ নামে একটা প্রপার্টি আমরা সেট করব, যার মধ্যে থাকবে হচ্ছে error ডট মেসেজ। ওকে, এবং এই যে আমরা ফাইন্ড আউট করব সমস্ত প্রোডাক্টগুলো। ওকে, তাহলে আমরা ফাইন্ড করব কিভাবে, আমাদের
যেহেতু এটাও একটা অ্যাসিং ফাংশন হবে, অবশ্যই এটা একটা অ্যাসিং ফাংশন হবে, আমরা অ্যাসিং লিখলাম এবং এখান থেকে আমরা অ্যাওয়েট করব আমাদের যে প্রোডাক্ট নামে যে মডেলটা ছিল সেই মডেল থেকে, সেই মডেলের মাধ্যমে ফাইন্ড নামে একটা মেথড আছে, এটাকে কল করব এবং এখানে যদি আমরা এমটি অবজেক্ট দিই তাহলে একটা সমস্ত যত ধরনের প্রোডাক্ট ছিল সবগুলোকে ফাইন্ড করে একটা অ্যারে রিটার্ন করব এবং সেটাকে আমরা এখানে সেভ করব হচ্ছে একটা এতে রেখে দেবো, ভেরিয়েবলের মধ্যে রাখবো প্রোডাক্টস নামে এবং এই প্রোডাক্টসটাকে আমরা হচ্ছে রেসপন্স ডট অর্থাৎ রেসপন্সের সাথে পাঠিয়ে দেবো, রেসপন্স ডট স্ট্যাটাস কোড হবে 200, ওকে 200 দেওয়ার পরে সেভ ডট আমরা দেবো জেসন এবং এই জেসনের মধ্যে আমাদের এই প্রোডাক্ট সমস্ত ধরনের প্রোডাক্টগুলোকে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে এটা হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে দেখতে চাই কিভাবে দেখবো, আমরা হচ্ছে আমাদের এইখানটাতে আমরা নতুন একটা রিকোয়েস্ট নেব যেটা নাম দেব হচ্ছে গেট অল প্রোডাক্টস, ওকে এবং এই লিঙ্কটা আমি জাস্ট কপি করে আনছি যাতে এই লিঙ্ক থেকে আমরা পাবো, এখানে যাব এবং অবশ্যই এটা আমাদের গেট সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো আমি যদি এখন এটাকে সেন্ড দিই, এই যে আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবো, যেটা আমি যদি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের যে তিনটা প্রোডাক্ট ছিল, একটা ছিল হচ্ছে সোপ, একটা ছিল শ্যাম্পু এবং একটা ছিল ললিপপ, এটা আমরা পেয়ে গেছি। ওকে, এটা পাওয়ার পরে আমাদের এখন আরো কিছু মেথড আমাদের লাগছে, যেহেতু আমরা গেট অল প্রোডাক্টস করছি বাট সিঙ্গেল একটা প্রোডাক্ট যদি পাইতে তার জন্য আমরা একটা লিংক এখানে আগে থেকে সেট আপ করে যাই। আমরা একটা নিউ রিকোয়েস্ট দেব, এখানে লিখব হচ্ছে গেট সিঙ্গেল প্রোডাক্ট, ওকে এটাকে সেভ দিলাম। তারপরে আমাদের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করে আনছি এবং এইখানে এটা আমি আপাতত রাখলাম, সেভ দিয়ে রাখলাম এটা আপাতত, কিন্তু আমাদের আসলে ওই যে আইডির মাধ্যমে এটাকে সার্চ করতে হবে। ওকে, তো আমরা এখানে যাব অ্যাপ ডট গেট, যেখানে আমরা দিব হচ্ছে রিপোজিটরি হবে হচ্ছে বা লিঙ্ক, সেটা হচ্ছে প্রোডাক্টস স্ল্যাশ কোলন আইডি, অর্থাৎ এটা হচ্ছে ডাইনামিক একটা ফর্ম থাকবে এবং এটাও একটা আমরা একটা কল ব্যাক ফাংশন দেবো যেটা একটা অ্যাসাইন ফাংশন, যেখানে রিকোয়েস্ট নেবে, রেসপন্স দিবে। এখানে যাওয়ার পরে আমরা ফাইন্ড করব, অর্থাৎ আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক আমরা আগে থেকে নিয়ে নেই। ওকে, এবং আমি চাইলে এইটাকে কপি করে, যেহেতু সেম কাজটা আমাদের এখানে করতে হবে, এটা কপি করে এখানে বসিয়ে দিলাম এবং আমাদের যেহেতু এখানে ফাইন্ড করতে হবে, তো এখানে ফাইন্ড করবো আমরা অ্যাওয়ার্ড দিয়ে দেবো আগে, তারপরে আমরা হচ্ছে প্রোডাক্ট ডট ফাইন্ড বাই আইডি নামে একটা মেথড এখানে থাকবে, যেখানে আমাদের একটা আইডি এখানে দিতে হবে। তো এই আইডিটা আমরা পাবো কই, এই যে আইডিটা, এই আইডিটা আমরা আসলে পাবো হচ্ছে request dot params থেকে, অর্থাৎ request dot params, তো এটা একটা অবজেক্ট রিটার্ন করে, তো আমরা এটাকে একবার স্ট্রাকচার করে নেব, এখানে দিব হচ্ছে আইডি। ওকে, রিকোয়েস্ট, তো এই আইডিটা হচ্ছে আসলে এই আইডিটা এবং এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি ফাইন্ড বাই আইডি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে একটা প্রোডাক্ট, এখান থেকে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পাবো, যেই প্রোডাক্টটাকে আমাদের স্ট্যাটাস কোড 200 এর মাধ্যমে আমরা পাস করে দেব। তো আমি এটা জাস্ট কপি করে এখানে বসালাম এবং এই প্রোডাক্টটাকে কপি করে এখানে দিয়ে দেব। ওকে, তাহলে যদি এখন আমি সেভ দেই তাহলে আমাদের আছে এটার মাধ্যমে একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তাহলে গেট সিঙ্গেল প্রোডাক্ট আমাদের যে এটা ছিল, আমরা এখানে যাব, যাওয়ার পরে যেহেতু আমাদের আইডির মাধ্যমে খুঁজতে হবে, তো আমি এখান থেকে একটা আইডি কপি করে নিচ্ছি, নেওয়ার পরে যদি এখানে স্ল্যাশ দিয়ে এটা বসাই দিয়ে সেন্ড করি, তাহলে আমাদের শুধুমাত্র সোপ এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একটা সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে সার্চ করতে হয় সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের এখন পর্যন্ত দুইটা ক্রাউডের দুইটা অপারেশন কমপ্লিট হয়েছে, একটা হচ্ছে গেট করা অর্থাৎ রিড করা এবং পোস্ট করা, এবং আমাদের হাতে এখনো দুইটা ফাংশন আমাদের তৈরি করতে হবে। একটা হচ্ছে পুট করার জন্য, অর্থাৎ আপডেট করার জন্য আমরা পুট ইউজ করতে পারি বা প্যাচও ইউজ করতে পারি। আমরা এখানে পুট ইউজ করব, অ্যাপ ডট পুট, তো পুট যেহেতু আপডেট করতে হবে এটার মাধ্যমে, তাহলে এই রিপোজিটরি আপডেট তো সবগুলো একসাথে না, অবশ্যই একটা সিঙ্গেল হবে, তার জন্য আমরা এটা দিব একটা সিঙ্গেল আইডির মাধ্যমে। আমরা এটাকে প্রোডাক্টস থেকে একটা আইডি নেবে,
এই আইডিটার মাধ্যমে আমরা আসলে এটাকে আপডেট করে দেব। তো এটা একটা অ্যাসিং ফাংশন হবে অবশ্যই, অ্যাসিং ফাংশন। এটা হচ্ছে রিকোয়েস্ট, তারপরে যাবে হচ্ছে একটা রেসপন্স নেবে, এখান থেকে আসবো, আসার পরে আমরা একটা আছে ট্রাই ক্যাচ ব্লকটা আমরা নিব। তো ট্রাই ক্যাচ আমরা চাইলে যদি কোনো এরর পাই আর এরর মধ্যে আমরা এইটা দিয়ে দেবো, ওকে। এবং এই যে ট্রাইয়ের মধ্যে আমাদের যে আইডিটা লাগবে সেই আইডিটা আমরা এটা কপি করে দিই। তো সেম কাজটা আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এই আইডিটাকে যেহেতু আমাদের হচ্ছে মানে আপডেট করতে হবে, ওকে, আইডিটাকে যেহেতু আপডেট করতে হবে, তো আপডেটটা আমরা কিভাবে করব? আপডেটটা করার জন্য আমাদের হচ্ছে অ্যাভয়েড করব এবং আমাদের যে প্রোডাক্ট যে স্কিমা বা মডেল ছিল এই প্রোডাক্ট থেকে আমরা একটা মেথড নিয়ে নেব যেটা হচ্ছে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, ওকে। যেটা নিবে হচ্ছে আইডি নেবে, ওকে। অর্থাৎ এই আইডিটা এইটাকে আপডেট করবে, কিসের মাধ্যমে আপডেট করবে? রিকোয়েস্ট ডট বডিতে যে ডেটাগুলো আমরা দিব সেটার মাধ্যমে আপডেট করবে, রিকোয়েস্ট ডট বডি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের আগে থেকে একটা আইডি মানে ছিল, একটা প্রোডাক্ট ছিল, সেটাকে যদি আপডেট করতে হবে তাহলে আমাদের সেই আইডিটা দিব এবং নতুন করে যেগুলো সেট করবো সেটা তো আমরা রিকোয়েস্ট ডট বডির মাধ্যমে এখানে পাস করব। তাহলে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা এটা মানে এটার মাধ্যমে আপডেট হবে। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো এখান থেকে আমরা একটা নতুন একটা প্রোডাক্ট আমরা পেয়ে যাবো, আপডেটেড প্রোডাক্টটা, ওকে। তাহলে ওই প্রোডাক্টটা আমাদের এখন চেক আউট করতে হবে প্রোডাক্টটা মানে আদৌ আপডেট হচ্ছে কিনা, বা প্রোডাক্টটা যদি না থাকে সামহাউ, অর্থাৎ ইফ যদি আমাদের প্রোডাক্টটা আমরা খুঁজে না পাই সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা একটা রিটার্ন দেব, একটা রেসপন্স ডট স্ট্যাটাস। অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমরা আপডেট করতে চাচ্ছি, অর্থাৎ এই আইডি দিয়ে যদি কোনো প্রোডাক্ট না পাই, এই আইডি দিয়ে সার্চ করলে আপডেট করতে যদি দেখবো যে এই আইডি দিয়ে কোনো প্রোডাক্টই নাই, তাহলে কি করবে? তাহলে জাস্ট দেখাবে যে 404 এর মাধ্যমে যে এখানে যাওয়ার পর আমরা একটা জেসন দিব, যার মাধ্যমে এটা জেসনের মধ্যে আমরা পাস করব অবজেক্ট, যেখানে মেসেজ প্রপার্টির মধ্যে বলে দেব যে প্রোডাক্ট নট ফাউন্ড বাই আইডি, এবং আমরা এখানে আসলে একটা প্লাস করে দেব যে ওই আইডিটাকে আমরা এখানে বসাই দিতে পারি, যে যখন এরর দেখাবে যে এই আইডিতে, অর্থাৎ এই আইডিতে কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রোডাক্টটা যদি না পাই সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমরা প্রোডাক্টটা তো আপডেট করলাম, তাই না? এটার মাধ্যমে আপডেট হবে কিনা সেটা আমাদের চেক আউট করতে হবে। তো আপডেটেড প্রোডাক্টটা কি হবে? আমরা এই আপডেটের অর্থাৎ ওই আইডিটা দিয়ে আমাদের আবারও সার্চ করতে হবে, ঠিক আছে। আপডেটেড প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল আমি নিলাম, যেখানে আমি অ্যাভয়েড করব যে আমাদের যে প্রোডাক্টটা থাকবে, যেহেতু এটা তো চেঞ্জ হবে, তো চেঞ্জ হওয়ার পরে যে প্রোডাক্ট আসবে সেটাকে আমরা এর মাধ্যমে ধরবো, ঠিক আছে। যে আপডেট হওয়ার পরে যে প্রোডাক্ট আমরা নতুন করে পাবো সেটাকে আমরা এর মাধ্যমে পয়েন্ট করব। তাহলে প্রোডাক্ট ডট, তো সেটা ফাইন্ড করার জন্য আমরা ফাইন্ড বাই আইডি মেথড ইউজ করতে পারি, ফাইন্ড বাই আইডি, যেখানে আইডিটা আমরা জাস্ট দিয়ে দেব, ওকে। এবং এখান থেকে আমরা একটা রেসপন্স ডট স্ট্যাটাস, এবং এখানে হচ্ছে আসলে 200 স্ট্যাটাস কোড দেব। দেওয়ার পরে আমরা হচ্ছে জেসন মেথডটাকে কল করে এর ভিতরে পাঠিয়ে দেব হচ্ছে আপডেটেড প্রোডাক্টটাকে, ওকে। তাহলে আমাদের এটার মাধ্যমে পুট হবে, অর্থাৎ আমাদের যে প্যাচ মেথড বা আপডেট মেথডটা এটার মাধ্যমে কাজ করবে। আচ্ছা, তো আমরা এটা চেক আউট করার জন্য আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, আমি এখান থেকে নতুন একটা রিকোয়েস্ট নেই, নতুন একটা রিকোয়েস্ট নেব, যেখানে লিখে দেব হচ্ছে আপডেট প্রোডাক্ট, নট প্রোডাক্টস, যেটা সিঙ্গেল হবে। এবং এখান থেকে আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট বা গেট অল প্রোডাক্টস যাব, তারপরে আমি এইটাকে এই আইডিটাকে কপি করব। তাহলে এই লিঙ্কটাকে আমি কপি করলাম, যার নাম ছিল সোপ, ওকে। তো আমি এখানে যাব, যাওয়ার পরে এটা দিব, তারপরে যেহেতু এটা পুট করব তাহলে পুট মেথড দেব। আর আমাদের রিকোয়েস্ট ডট বডিতে এই আইডিটা কিন্তু আমি আগে থেকে নিয়ে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের আমরা এই যে পুট মেথড যেটা ছিল এখানে বলে দিয়েছিলাম যে আইডিটা আমাদের এখানে ডাইনামিক্যালি থাকবে। তাহলে এই আইডিটা আমরা ওখান থেকে কপি করে নিচ্ছি, আমাদের গেট অল প্রোডাক্টস, এখানে যদি যাই এই যে এই প্রোডাক্টটা শেষে এই A8 এটা অর্থাৎ সোপ যেটা, সেটাকে কপি করলাম,
আপডেট করব, যেহেতু পুটে লিখবো এবং আমাদের কি দিয়ে আপডেট করব। আমরা চাচ্ছি শুধুমাত্র নেমটাকে আপডেট করব। আমরা এখানে যেহেতু জেসন লিখতে হবে, নেম এবং এর নেমে লিখে দেবো হচ্ছে বেবি সোপ। সোপটাকে জাস্ট বেবি সোপ করে দেবো। দেওয়ার পরে যদি আমি এটাকে সেন্ড করি, এই যে আমাদের সোপটা বেবি সোপ হয়ে গেছে। ওকে, তাহলে এখন যদি আমরা আমাদের গেট অল প্রোডাক্টসে যাই, যাওয়ার পরে যদি আমি সেভ দেই, আমাদের গেট অল প্রোডাক্টস এটা থাকবে না, যেহেতু সমস্ত প্রোডাক্টটা দেখতে চাচ্ছি। তাহলে গেট অল প্রোডাক্টসে যাবো, যাওয়ার পর আমি যদি দেই, তাহলে সোপ নামে কোনো কিছু নাই, সোপটা আসলে বেবি সোপ হয়ে গেছে, যার কোয়ান্টিটি 1 ছিল, 120 ছিল। ঠিক আছে, তো আমরা এখানে যাওয়ার পরে বেবি সোপটাকে আমি সোপস বা এরকম কিছু একটা বানিয়ে দিই, আবারও সেন্ড করি, তাহলে যেটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা গেট অল প্রোডাক্টসে এটাকে যদি সেন্ড করি, তাহলে এটাও চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও এটাকে আগের অবস্থায় নিয়ে যাই, এটা থেকে কন্ট্রোল ডিলিট, এবার সেন্ড করলাম এবং এখান থেকে আমি এটা সেন্ড করলে এখন আমরা এই প্রোডাক্টটা পাবো। ওকে, তাহলে আমাদের আপডেট কিভাবে হবে আমরা সেটাও দেখে ফেলছি। আপডেট প্রোডাক্ট করা শেষ, আমাদের আর একটা মেথড হাতে আছে, সেটা হচ্ছে ডিলিট করা। ওকে, আমরা যে অ্যাপ ডট ডিলিট এ যাব, যাওয়ার পরে আমাদের ডিলিট করার জন্য কিন্তু আসলে আমাদের নির্দিষ্ট একটা প্রোডাক্ট লাগে, তার জন্য আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ওকে, এটা বসাই দিলাম, দেওয়ার পরে এটা একটা অ্যাসিং ফাংশন হবে, অ্যাসিং ফাংশন, যার ভিতরে থাকবে হচ্ছে রিকোয়েস্ট, থাকবে রেসপন্স, এবং এখানে যাওয়ার পরে আমি একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নেব। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এখানে আমি জাস্ট আগের মতো ওই স্ট্যাটাস কোডটা আমি চাইলে কপি করে আসতে পারি এটা, এবং ইরোরের মাঝখানে আমি এটা বসাই দেবো ইরোরটা। এবং ডিলিট করার জন্য আমাদের হচ্ছে ওই আইডিটা আমাদের ফাইন্ড আউট করতে হবে আগে। আইডিটা আমি ডিস্ট্রাকচার করছি কোথা থেকে, ডিস্ট্রাকচার করব হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস থেকে, আমি ডিস্ট্রাকচার করে নিলাম। নেওয়ার পরে ওই প্রোডাক্টটাকে আমাদের ফাইন্ড করতে হবে। অর্থাৎ যদি বলি যে ডিলিট করব, তাহলে অ্যাওয়েট করে আমাদের প্রোডাক্ট ডট ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, এই নামে একটা মেথড আছে। ওকে, যেখানে আমাদের কোন আইডিটা আমরা ডিলিট করতে চাচ্ছি, এই যে আইডিটা আমরা রিকোয়েস্ট ডট প্যারামস থেকে পাবো, অর্থাৎ এইটা। তো এইটাকে আমরা এই আইডিটাকে এখানে পাস করে দেবো। ওকে, এবং এটাকে আমি দিলাম হচ্ছে কনস্ট্যান্ট, এটা প্রোডাক্ট আমি দিয়ে দিই, এটাকে আমরা পয়েন্ট করবো প্রোডাক্ট নামে। ওকে, তো এটা ডিলিট হয়ে যাবে। এখন আমাদের আসলে দেখতে হবে যে প্রোডাক্টটা আসলে ডিলিট হয়েছে কিনা, অর্থাৎ প্রোডাক্টটা আছে কিনা। ওকে, প্রোডাক্টটা আছে কিনা, তাহলে আমি চেক করব যে ইফ প্রোডাক্টটা যদি না থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে একটা রিটার্ন করবো একটা রেসপন্স, যা স্ট্যাটাস কোড দেব 404, যেহেতু প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না 404, অর্থাৎ 404 এর মাধ্যমে আসলে কোনো প্রোডাক্ট যদি না পাওয়া যায় সেটা আমরা দিতে পারি। এবং যেহেতু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, তাহলে সেই প্রোডাক্টটা আমাদের আমাদের যে ইরর শো করাতে হবে। তাহলে জেসনের মধ্যে আমরা জাস্ট একটা মেসেজ নামে একটা প্রপার্টি রাখবো, এবং এই মেসেজ প্রপার্টির মধ্যে আমরা লিখে দেব প্রোডাক্ট ক্যান নট ফাউন্ড। ওকে, প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না, এবং যেহেতু প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা জাস্ট আমাদের কাজটা শেষ, কিন্তু আমরা চাইলে দেখার জন্য যে কোন প্রোডাক্ট আমরা ডিলিট করতেছি, ঠিক আছে, জাস্ট সেটা দেখার জন্য আমরা এখানে একটা রেসপন্স দেব, রেসপন্স ডট স্ট্যাটাস, যার কোড দেবো হচ্ছে 200, এবং এখানে পাঠিয়ে দেবো আসলে কোনটা আমাদের ডিলিট হয়েছে সেটা আমরা বোঝার জন্য আমাদের আইডিটা আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আইডি অর্থাৎ হচ্ছে আমাদের কোন প্রোডাক্ট আমরা ডিলিট করছি। তো ডিলিটেড প্রোডাক্ট যদি এইটা, তাহলে আমরা জাস্ট এটা না দিলেও হয়তো, এটা না দিলেও কাজ করতে, ডিলিট হয়ে যেত, জাস্ট আমরা দেখার জন্য যে কোন প্রোডাক্টটা ডিলিট হবে সেটার জন্য আমরা এটা দিলাম। তাহলে আমাদের মোটামুটি এই কাজটা শেষ। ওকে, তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের প্র্যাকটিস, এটাতে যাওয়ার পরে আমি এখান থেকে একটা রিকোয়েস্ট নেব এবং এখানে নাম দিয়ে দেবো হচ্ছে ডিলিট প্রোডাক্ট। ওকে, ডিলিট প্রোডাক্ট, এবং এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্ট থেকে যে লিঙ্কটা ছিল সেটাকে কপি করব
ওদিকে আমরা ডিলিট প্রোডাক্টসে যাব, এটা ডিলিট হবে এবং আমরা কোন প্রোডাক্টটাকে আসলে ডিলিট করতেছি, গেট অল প্রোডাক্টস থেকে আমরা যে কোনো একটা আইডি এখান থেকে নিয়ে নিই। তো আমরা শ্যাম্পুর এই আইডিটা আমরা এখান থেকে নিচ্ছি, নেওয়ার পরে আমাদের ডিলিট প্রোডাক্টে যাব, যাওয়ার পরে স্ল্যাশ এটা দেব। ওকে, যেহেতু ডিলিটের সাথে আসলে বডি থেকে কিছু যাবে না, তার জন্য আমরা জাস্ট সেন্ড দেব। সেন্ড দেওয়ার পরে দেখবো যে শ্যাম্পু যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখানে জাস্ট শো করতেছে এটা ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা গেট অল প্রোডাক্টসে যাই, অর্থাৎ সব প্রোডাক্টের মধ্যে এটা আছে কিনা বা ডিলিট হয়েছে কিনা চেক করার জন্য গেট অল প্রোডাক্টসে গেলাম, গেট মেথড সিলেক্টেড আছে। এখন যদি সেন্ড করি তাহলে দেখবো এখানে শ্যাম্পু নামে কোনো প্রোডাক্ট এখানে নাই। ওকে, শ্যাম্পু নামে প্রোডাক্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো আমাদের এই 3টা মেথড খুব ভালোভাবে কাজ করতেছে কিনা সেগুলো আমরা চেক করতে পারি। আমরা পোস্টে যাব, পোস্ট প্রোডাক্ট থেকে আমরা ললিপপের পরে আমরা অন্য কিছু একটা দেই, সেটা হচ্ছে বাইসাইকেল। বানানটা বোধহয় ভুল হয়েছে, আমরা বাইসাইকেল নিলাম, কোয়ান্টিটি 5 এবং এখানে দেবো হচ্ছে $2500। আমরা এটা সেন্ড করলাম, তাহলে বাইসাইকেল অ্যাড হলো। বাইসাইকেলের পরে আমরা একটা দেবো হচ্ছে বাইক, বাইক অ্যাড করব, এখানে দিলাম হচ্ছে ওকে, এটা সেন্ড করলাম। এরপরে একটা দেবো হচ্ছে কার, যেটার কোয়ান্টিটি হবে 2 এবং এইখানে আমরা দেবো হচ্ছে এরকম একটা অ্যামাউন্ট করে ধরে। তাহলে আমরা অনেকগুলো প্রোডাক্ট আমরা এখান থেকে পোস্ট করতে পারলাম। তাহলে সব প্রোডাক্টগুলোকে যদি দেখতে চাই গেট অল প্রোডাক্টস এখানে যাব, যেখানে লিংক দেওয়া আছে প্রোডাক্টস, গেট মেথড দেওয়া আছে। এখন যদি আমি সেন্ড করি তাহলে যে বেবি সোপ, ললিপপ, এরপর আমরা বাইসাইকেল অ্যাড করছি, বাইক অ্যাড করছি, কার অ্যাড করছি, আমরা অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে যদি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট খুঁজতে চাই তাহলে আমি এই থেকে নিলাম, নেওয়ার পরে সিঙ্গেল প্রোডাক্টে যাব, যাওয়ার পরে আমি জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে আইডি করে এটা বসাই দেবো, দেন সেন্ড করলে আমরা ললিপপটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এটাও কাজ করতেছে। এবার যদি আমরা আপডেট প্রোডাক্টে যাই, ললিপপটা আমরা রাখবো না বা ললিপপের বানানটা আমরা ক্যাপিটাল লেটারে লিখে দেবো, তাহলে আমাদের এই আইডিটাই যেহেতু লাগবে এটা কপি রাখলাম, আপডেটে যাব, তারপর আমরা এখানে এটা বসাই দেবো। দেওয়ার পরে নেমের জায়গায় আসলে ললিপপ যেটা ছিল ওটাকে রাখবো না, নেমের জায়গায় ললিপপটাকে না রেখে আমরা ওখানে দিব হচ্ছে ক্যাপিটাল লেটার লিখে দেবো ললিপপ। এখন যদি এটা সেভ দেই তাহলে যে ললিপপটা নাই, ললিপপটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এটা যদি এখন আসলে হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা যাব হচ্ছে গেট সিঙ্গেল প্রোডাক্ট, যেহেতু ললিপপ এটা সিলেক্টেড আছে, এখন সিলেক্ট করলে এই যে ললিপপ পাবো, অথবা গেট অল প্রোডাক্টে যাওয়ার পরে এই যে একটা ললিপপ আছে, এখন যদি আমি এটাকে সেন্ড করি তাহলে এটা আসলে ললিপপ ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এবং ডিলিট প্রোডাক্ট, আমরা চাইলে এই ললিপপ যেটা আছে ওইটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে ওই সেই আইডিটা আমরা এখানে কপি করে এখানে বসাই দিলাম, দেওয়ার পর আমি জাস্ট সেন্ড করবো, সেন্ড করার পর ললিপপটা যেখান থেকে দেখাচ্ছে ডিলিট হয়ে যাবে। তো এখন থেকে আসলে ডিলিট হয়েছে কিনা গেট অল প্রোডাক্টে যাবো, তারপরে দিলাম, এবার এখান থেকে যদি আমি সার্চ দিই এই যে নেম বেবি সপ বাইসাইকেল ললিপপ চলে গেছে, অর্থাৎ আমাদের ক্রাউড অপারেশন কমপ্লিট। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি আমাদের ফাইলে, আমি এগুলো সব কেটে দিলাম, আমাদের server.js এটা অনেক জায়গা খিচুড়ি মার্কেটটা অবস্থায় আছে। আমরা যদি এটাকে ফ্রেশ করতে যাই ধীরে ধীরে, তাহলে ফ্রেশ করার মেথডটা কেমন হবে, আমরা জাস্ট প্রথমে আমরা নিব হচ্ছে এই যে মেথডটা আছে, আমরা চাইলে হ্যান্ডেলের নামে একটা জায়গা রাখতে পারি। এখানে হ্যান্ডেলের নামে একটা ফোল্ডার নিলাম, হ্যান্ডেলার্স, এবং যার মাঝখানে আমরা হচ্ছে এক একটা এই যে ফাংশনগুলো আছে এক একটা ফাংশনকে আমরা নাম দেব। ওকে, তো এইটাতে এটা নাম দিতে পারি যে গেট অল প্রোডাক্টস নামে। তো প্রথমে আমি এখান থেকে একটা ফাংশন নিচ্ছি, গেট অল প্রোডাক্টস ডট জেএস। ওকে, এবং আমি এইটাকে এখান থেকে কাট করে নেব। ওকে, কাট করার পরে এখান থেকে আমি একটা ফাংশন নেব, অ্যাসাইন ফাংশন, যেটা এটা ওইটাকে কপি করলাম এবং এখানে বসাই দেব হচ্ছে ফাংশন, যেহেতু এটা অ্যারো ফাংশন হবে না, ফাংশন একটা নাম দেব, নামটা আমি সেম নামে রাখার চেষ্টা করি, গেট অল প্রোডাক্টস। ওকে, এবং এখানে আমরা দেখছি যে প্রোডাক্ট নামে যেটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে নাই, তাহলে এটাকে আমাদের রিকোয়ার করতে হবে, কনস্ট্যান্ট প্রোডাক্ট, এবং রিকোয়ার করব কোথা থেকে,
আচ্ছা, এখান থেকে রিকোয়ার করব হচ্ছে আমরা যদি ডট স্ল্যাশ দেই তাহলে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের এই হ্যান্ডেলার যে মডেল আছে ওটাতে। আমরা একটা দিব হচ্ছে আমাদের ডাবল ডট তারপরে স্ল্যাশ দিলে আমরা পাবো হ্যান্ডেলার। আমরা যাব হচ্ছে নিব কোথা থেকে এটা রিকোয়ার করবো গেট অল প্রোডাক্টস। যেহেতু আমাদের প্রোডাক্টটাকে রিকোয়ার করতে হবে তাহলে মডেলস থেকে আমাদের প্রোডাক্ট মডেল যেহেতু এইখানে ছিল যে প্রোডাক্টটা এখান থেকে আমরা এক্সপ্লোর করছি তাহলে আমরা এটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ফাংশনটা আমরা যেহেতু সেপারেট করছি এবং আমাদের সার্ভার.js যদি যাই যে গেট অল প্রোডাক্ট যেটা আছে এইখানটাতে আমরা হচ্ছে ওই যে ফাংশনটা আমরা এখান থেকে রিকোয়ার করব। তাহলে আমরা এখানে যাব কনস্ট্যান্ট গেট অল প্রোডাক্টস এবং এখান থেকে এটা রিকোয়ার করব হচ্ছে রিকোয়ার এবং এই যাতে সেম নামে আমরা নিছি এটাকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দেব। এটাকে রিকোয়ার করা আমাদের হয়ে গেল এবং এটাকে জাস্ট আমরা ওখানে নিচে ইউজ করে দেব, এইখানটাতে আমরা বসিয়ে দেব। তারপরে যদি আমরা এটাকে সেভ দেই আমাদের অ্যাপটা এখান থেকে রান হবে এবং আমরা থান্ডার ক্লায়েন্টে যাব। তারপরে হচ্ছে আমাদের গেট অল প্রোডাক্টটা কাজ করে কিনা আমরা দেখি। আমাদের এটা ঠিক আছে। এখন যদি আমি সেন্ড দেই কানেকশন ওয়াজ রিফিউজ, অ্যাপ ক্র্যাশ হয়েছে কারণ কি এখানে কিছুটা এরর দেখাচ্ছে। এটা হচ্ছে এরর গেট অল প্রোডাক্টস ক্যানট ফাইন্ড মডিউল। তাহলে গেট অল প্রোডাক্টস ও আচ্ছা, এটা আমরা এক্সপোর্ট করা হয়নি। আমাদের এই যে গেট অল প্রোডাক্টস এটা এক্সপোর্ট করতে হবে। আসলে আমরা দেব হচ্ছে মডিউল ডট এক্সপোর্ট না করে আমরা ইম্পোর্ট করছি এটাকে এখানে দেব। যদি এখন সেভ দেই এখানে যাব, যাওয়ার পরে আমরা যদি এখন সেন্ড দেই রিফিউজ আবারও export dot model get all products. Okay. Get all products. Sorry. Get all products. আচ্ছা, আমাদের গেট অল প্রোডাক্টস যেটা আছে সেম নামে এটা আমরা এক্সপোর্ট করছি। করার পরে আমরা যাব হচ্ছে সার্ভারে। আচ্ছা, আমাদের আসলে যে রিকোয়ারটা করছে এটা তো আসলে আছে আমাদের কোন ফোল্ডারের মধ্যে আছে হ্যান্ডেলার ফোল্ডারের মধ্যে। আসলে এটা এইভাবে দিলে হচ্ছে না। আমরা এখান থেকে হ্যান্ডেলারে যাব এবং সেখান থেকে আমরা যে গেট অল প্রোডাক্টস ডট জেএস এখান থেকে রিকোয়ার করব। ওকে, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের অ্যাপটা এবার রান হচ্ছে। এবার যদি আমরা থান্ডার ক্লায়েন্টে যাই, যাওয়ার পরে আমাদের গেট অল প্রোডাক্টসে যাব, যাতে এটা নিয়ে আমরা কাজ করছি তাহলে এবার সেন্ড দিলে এই যে ফাইলগুলো চলে আসতেছে। ওকে, তাহলে সেম ভাবে আমরা হচ্ছে আরো কিছু কাজ আমরা করে ফেলবো এখান থেকে। সেটা হচ্ছে আমরা গেট এ সিঙ্গেল প্রোডাক্ট নামে একটা এখানে আমরা একটা ফাইল তৈরি করব, গেট সিঙ্গেল প্রোডাক্ট ct.js। তাহলে সার্ভার থেকে আমরা যেটা করব আমাদের যে গেট সিঙ্গেল প্রোডাক্ট কোথা থেকে নিয়েছি এইটা, তাহলে এই অ্যাসিং ফাংশনটাকে আমরা কাট করব। কাট করার পরে সিঙ্গেল প্রোডাক্টের এখানে আসবো, আসার পরে জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে ফাংশন গেট, জাস্ট নামগুলো দেব সিঙ্গেল প্রোডাক্টস এবং যেহেতু এটা অ্যারো ফাংশন নেইনি তাহলে এটা বাদ যাবে এবং আমাদের যে প্রোডাক্ট যেটা ছিল এটাকে আমাদের রিকোয়ার করতে হবে। তাহলে এখানে জাস্ট কনস্ট্যান্ট প্রোডাক্ট এবং এখান থেকে রিকোয়ার করব। এটা কোথায় আছে? প্রোডাক্ট আছে আসলে আমাদের স্কিমার মধ্যে অর্থাৎ মডেলের মধ্যে। এখান থেকে ডাবল ডট দেন যাব মডেল, মডেল থেকে যাব হচ্ছে আমাদের প্রোডাক্টস মডেল থেকে এবং এটাকে জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব। মডিউল ডট এক্সপোর্টস এখানে এক্সপোর্ট করলাম এবং আমাদের যে সার্ভার ছিল সেখান থেকে আমরা এইটার মতো করে আবারও ইম্পোর্ট করব এটাকে। তো এটা আসলে গেট অল প্রোডাক্টস না, এটাকে আমরা নিব হচ্ছে গেট সিঙ্গেল প্রোডাক্ট থেকে এবং এটার নাম দিব হচ্ছে যে নামে আমরা ওখানে দিয়ে আসছিলাম গেট সিঙ্গেল প্রোডাক্ট। এটা প্রোডাক্টস হবে না, প্রোডাক্ট নিব
এটাও প্রোডাক্ট হবে। এবার যদি সেভ দেই, এটাকে কপি করলাম, কপি করার পরে সার্ভারে আসার পরে আমাদের এইখানটাতে আমরা দিব হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট আমরা নিলাম, নেওয়ার পরে ওইটাকে জাস্ট আমরা এখানে ইউজ করে দেব। ওকে, তাহলে এখন আমাদের গেট অল প্রোডাক্টস এটা না, আমরা থান্ডার ক্লায়েন্টে আরেকবার যাই, যাওয়ার পরে গেট অল প্রোডাক্টস এখান থেকে সেন্ড করলে আমরা একটা আইডি এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর আমরা যাতে সিঙ্গেল প্রোডাক্টটা চেক করবো, এখানে যাওয়ার পরে আমরা এই আইডিটা এখানে বসাবো, বসানোর পরে সেন্ড দিলে এই যে আমাদের প্রোডাক্টটা এই ফাংশনটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ফাংশনের কাজ আমরা সেপারেট করতে পারছি। আমাদের আরো কিছু ফাইল এখানে থাকবে, যেমন এই দুটো আমরা কেবল সেপারেট করছি, এবং এখানে পুট ফোল্ডার যেটা থাকবে, পুট বা প্যাচ যেটা, সেটাকে আমাদের সেপারেট করতে হবে। তো এটাকে আমি সেম ভাবে কাট করব। কাট করার পরে আমরা এখানে জাস্ট আপডেট নামে দেব, আপডেট এ প্রোডাক্ট duct.js, এবং এখান থেকে এইটাকে দিলাম। দেওয়ার পরে আমরা এটা বাদ দেব, যেহেতু আমরা অ্যাসিং ফাংশন নিব, তাহলে অ্যাসিং থাকবে ফাংশন, এবং এর নাম দেব হচ্ছে আপডেট প্রোডাক্ট। আমরা এটা আপডেটেড প্রোডাক্ট না রেখে আপডেট আমরা ফাইলের নামের সাথে মিল রেখে এটা রাখলাম। রাখার পরে এটাকে জাস্ট আমরা এক্সপোর্ট করব, সরি মডিউল ডট এক্সপোর্ট হবে, মডিউল ডট এক্সপোর্টস, এবং এখান থেকে এটাকে এক্সপোর্ট করবে। আমাদের যেহেতু এই প্রোডাক্টটা নাই, তাহলে প্রোডাক্টটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো যেহেতু আমরা এর আগে ইম্পোর্ট করছি, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবো। তারপরে আমি এটার উপরে সবার উপরে এটাকে বসাই দেব, এটাকে বসাই দিলাম, এবং এই নামটাকে আমি কপি করে রাখলাম, যে সেভ দিলাম। আমাদের যাব হচ্ছে সার্ভারে, সার্ভারে এই পুট ফাংশন যেটা আছে এখানে এটা দিব, এবং এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট করব হচ্ছে আমরা এখান থেকে আমরা এটা ইম্পোর্ট করব। এখানে আমি দিলাম হচ্ছে এটা, এবং এখানে বসে দেব এটা। ওকে, তো আসলে আমি এটাকে কাট করে ডাইনামিক্যালি নিয়ে আসার চেষ্টা করি। এখান থেকে আপডেট প্রোডাক্টে ক্লিক করব, আপডেট প্রোডাক্ট, তাহলে ইম্পোর্ট হয়ে গেল। এখন এটা আশা করি কাজ করবে। ওকে, সেম ভাবে তাহলে আমাদের ডিলিটের জন্য যেটা আছে আমি সেটাকেও এখান থেকে কাট করছি। ওকে, আমাদের হ্যান্ডেলারে যে আমরা একটা ফোল্ডার ফাইল বানাবো, ডিলিট এ product.js, এটা একটা অ্যাসিং ফাংশন নিলাম, এবং এর নাম দেব হচ্ছে delete a product। ওকে, এবং এখানে আমাদের যেহেতু এই প্রোডাক্টটাকে আনতে হবে, তো আমি এটাকে আবারও এখান থেকে কপি করছি। কপি করার পরে আমাদের এটার সামনে রেখে দেব, এবং যেহেতু এটা আর ফাংশন হবে না, এই জন্য আমি এটা উঠাই দিচ্ছি। আবার এটাকে আমি যেহেতু এক্সপোর্ট করতে হবে, সেম ভাবে আমি এটা দিলাম। তারপরে এক্সপোর্ট করব, এই নামটা দিয়ে এক্সপোর্ট করব, আমি এটাকে পেস্ট করে দিলাম। এটা সেভ করলাম, আমাদের সার্ভারে যাব। যাওয়ার পরে আমাদের এখানে ইউজ করতে হবে এই ফাংশনটাকে, যেটা আমাদের এখন ইম্পোর্ট করে আনতে হবে। তো আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে এটা দিলাম, এবং এখানে এটা দিলাম, এটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, ফাইন। আর আমাদের আর একটা মেথড আছে, সেটা হচ্ছে পোস্ট মেথডটা, তো এটাকেও আমি আসলে চাইলে সেপারেট করে ফেলতে পারি। ওকে, পোস্ট, এবং আমরা এখানে যাব হ্যান্ডেলারের মধ্যে লিখব হচ্ছে পোস্ট এ প্রোডাক্ট duct.js, এটাও আমি এখানে নিলাম। তারপরে যেহেতু এটা একটা ফাংশন, অ্যাসিং ফাংশন, সরি এটা হচ্ছে পোস্ট এ প্রোডাক্ট। ওকে, পোস্ট এ প্রোডাক্ট, এটা ফাংশন বানানটা ভুল করছি, ফাংশন, এটা এখান থেকে বাদ যাবে। আমাদের আবারও যেহেতু প্রোডাক্টটাকে লাগতেছে, এখানে যেহেতু প্রোডাক্ট আছে, আমি ডিলিট প্রোডাক্ট, এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে বসিয়ে দিলাম, এবং এক্সপোর্ট যেটা আছে সেটাকে আমি কপি করে নিচ্ছি লেখা করার জন্য। এখানে যাব পোস্ট, এখানে যাওয়ার পরে আমরা এটা কপি করে এটাতে বসাই দিলাম।
তাহলে আমাদের সার্ভার থেকে আবার ওটাকে জাস্ট এখানে দিব এবং এটাকে আমি ইম্পোর্ট করে আসি। এখান থেকে ইম্পোর্ট করব এই নামে, এই ফাইল থেকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তাহলে আমাদের এই যে রাউটগুলো আমাদের ছিল এগুলো সবই দেখতে এখন বোঝা যাবে আমাদের সেপারেট হয়ে যাবে। আমাদের হচ্ছে একটা অল প্রোডাক্ট ফাইন্ডের জন্য একটা সিঙ্গেল প্রোডাক্ট ফাইন্ড করবে, একটা আপডেট করবে, একটা ডিলিট করবে, একটা পোস্ট করবে। এবং আমরা চাইলে এটা রাখতেও পারি, নাও রাখতে পারি। যেহেতু আমাদের রুট ডিরেক্টরিতে আসলে কিছু থাকছে না, তো সেই জন্য আমরা এটা চাইলে রেখে দিতে পারি, আমরা ক্রস করলেও কিছু হবে না। তো এইটা হচ্ছে আমাদের মিডল লেয়ার। তো মিডল লেয়ারের কাজ হচ্ছে জাস্ট আমাদের মানে যে জেসন যেটা থাকবে সেটা যাতে আমরা পোস্ট বা এই রিকোয়েস্ট যাতে আমাদের নিতে পারি, এই রিকোয়েস্ট বা রেসপন্স যাতে দিতে পারে এটা সেট করার জন্য। তো এখন আমরা জাস্ট শেষবারের মতো একবার চেক করবো, আমাদের থান্ডার ক্লায়েন্টে যাব। আমরা প্রথমে যাব হচ্ছে গেট অল প্রোডাক্টস। ওকে, এখান থেকে যদি আমি সেন্ড দেই তাহলে যে প্রোডাক্টগুলো পাচ্ছি, এবং আমি একটা সিঙ্গেল বাইকটাকে সার্চ করার জন্য আইডিটাকে কপি করলাম, সিঙ্গেল প্রোডাক্টে যাব, যাওয়ার পর আমরা এই আইডিটা এখানে পাস করব, যদি সেন্ড করি এই যে বাইকটা আসবে। তো আমরা যাবো হচ্ছে আপডেটে, আপডেট যাওয়ার পর আমরা বাইকটাকে চেঞ্জ করে মোটর বাইক লিখবো এই আইডিতে, অর্থাৎ বাইকের আইডি হচ্ছে এটা, এবং এখানে লিখবো হচ্ছে মোটর বাইক। তাহলে যদি সেভ দেই তাহলে মোটর বাইক হয়ে গেছে। এখন যদি আমরা গেট অল প্রোডাক্ট যাই, তারপরে আমরা বাইক আর পাবো না, আমরা পাবো হচ্ছে মোটর বাইক, এটা মোটর বাইক হয়ে গেছে। তাহলে আপডেটটা কাজ করতেছে। এখন আমরা ডিলিটে যাব, যার পরে বাইকটাকে আমরা যে আইডিটা যেটা কপি করছিল এটা এখানে রাখলাম, রাখার পর যদি সেন্ড দেই তাহলে বাইকটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, বাইকটা ডিলিট হয়েছে কিনা আমরা তা চেক করার জন্য গেট অল প্রোডাক্টে যাব, যাওয়ার পরে মোটর বাইকটা এখন যদি সেন্ড দেই তাহলে এখানে মোটর বাইক নামে কোনো প্রোডাক্ট এখানে নাই। তো এই ছিল আমাদের হচ্ছে ব্যাকএন্ডের ক্রাউড অপারেশন কিভাবে হবে, মঙ্গোজ ব্যবহার করতে হবে মঙ্গোডিবির সাথে। তো আমরা যদি আমাদের মঙ্গোডিবিতে এখন যাই, তাহলে এখানে যাওয়ার পরে রিফ্রেশ দিব, তাহলে আমাদের কি কি প্রোডাক্ট এখানে আছে আমরা সেগুলো দেখতে পাবো। এই যে আমাদের কাছে এই 3টা প্রোডাক্ট আপাতত আছে, যেটা আমরা থান্ডার ক্লায়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে গেট অল প্রোডাক্টসে ক্লিক করলে যে বেবি শপ একটা, বাইসাইকেল একটা এবং কার একটা, 3টা প্রোডাক্টই আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের কার্ড অপারেশন ব্যাকএন্ডে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।